সাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে অতি ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্ব ও উপকূলীয় বিভিন্ন জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও জলাবদ্ধতা, কোথাও পাহাড় ধস, আবার কোথাও সড়ক ও নৌযোগাযোগ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। বান্দরবানে 10ই জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাহবুব মোর্শেদের রিপোর্ট। রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। ভোরে বাঘাইছড়িতে পাহাড় ধসে লক্ষ্মীবিলাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে 41টি আশ্রয় কেন্দ্র। সতর্কতামূলকভাবে পাহাড়ে যারা বসবাস করছে, আমাদের যে জনগোষ্ঠী আছে, তাদেরকে দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি। ঝালকাঠিতেও থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। বন্যার আশঙ্কায় রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। নামতে পারি না, ইনকাম ব্যবসা করি গাছকে নিয়ে আনতে পারি না, একবার বাবা আবহাওয়া খারাপ বুঝিয়ে গেছে। সকালের পর থেকে এই রাস্তায় হাঁটা যাচ্ছে, রাস্তা বাইরে কোনো রিস্কে মানুষ করতে চায় না, ভিজে যাইবে। উত্তাল সাগরের কারণে টানা 6 দিন বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলারের চলাচল। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তি বেড়েছে নগরবাসীর। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট, সিটি রেড ক্রিসেন্ট সবাইকে আমরা ইনভলভ করছি। সবাই যাতে কুইক রেসপন্স টিম আমরা তৈরি করছি, মানবিক বিপর্যয় যাতে না। বান্দরবনে টানা ভারী বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বেড়ে লামা ও আলীকদম উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় 2 উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভূমিধসের ঝুঁকির কারণে আগামী 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা।